রামনবমী পালন হলো মাথাভাঙ্গা শহরে। এদিন রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে মাথাভাঙ্গা মদন মোহন বাড়িতে রাম মন্দিরে পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর মাথাভাঙ্গা শহরে সুবিশাল একটি শোভাযাত্রা শহর পরিক্রমা করে। এদিন এই শোভাযাত্রায় অংশ নেন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। এই শোভাযাত্রার মাধ্যমে এদিন শহরের জনসংযোগ করেন। রামনবমী পালনে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য এদিন মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। এদিন মদন মোহন বাড়ি থেকে এই শোভাযাত্রা বিভিন্ন রাস্তায় পরিক্রমণ করে। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখুন, এবারে মাথাভাঙ্গা যে বিধানসভা এরিয়া রয়েছে কনস্টিটিউয়েন্সি, এতে রেকর্ড সংখ্যক রামনবমী হচ্ছে। বলা যায় পশ্চিমবঙ্গের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক রামনবমী এবার মাথাভাঙ্গা মহকুমা তথা মাথাভাঙ্গা বিধানসভায় হচ্ছে। প্রায় 40টি ছোট বড় রামনবমীর র্যালি এই দুদিনে গতকাল এবং আজ পর্যন্ত বেরিয়েছে এবং মনে হয় সন্ধ্যা পর্যন্ত এর সংখ্যা 50 ছাড়িয়ে যেতে পারে। এত ছোট অঞ্চলের মধ্যে এতগুলো রামনবমীর র্যালি, বর্ণাঢ্য শোভাযাত্রা এবং প্রত্যেকটি সুশৃঙ্খল পরায়ণতার সঙ্গে এর থেকেই বোঝা যাচ্ছে হিন্দুদের মধ্যে জাগরণ ঘটেছে, সনাতনী ঐক্য আবার জোট বেঁধেছে এবং সনাতনীরা একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে পথে নেমেছে। দেখুন, কোনো উপায় নেই। মুখ্যমন্ত্রী হোক বা মমতা ব্যানার্জি হোক বা ক্ষমতা ব্যানার্জি, প্রত্যেককেই রাম নামের কাছে আসতেই হবে, নথি স্বীকার করতেই হবে। একসময় দেখতাম মুখ্যমন্ত্রী রাম নাম শুনলেই তেড়ে যেত। এখন তার সাঙ্গপাঙ্গরাই রাম নাম না করে থাকতে পারছে, কারণ রাম ছাড়া উপায় নেই। এই পাপ কোথায় যাবে? রামের চরণে আশ্রয় নিতেই হবে। আর আমরা বলি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাম নাম দিয়ে শুরু হয়, রাম নাম দিয়ে শেষ হয়। যখন একটা শিশুর জন্ম হয়, যখন হরে কৃষ্ণ হরে রাম শোনানো হয়, আবার যখন কারো মৃত্যু হয়, রাম নাম সত্য হয়ে বলে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। তো এই রাম নামকে যারা অস্বীকার করবে তারা নিজের অস্তিত্বকে অস্বীকার করবে। তাই নিজের অস্তিত্বকে স্বীকার করার জন্য নিশ্চিতরূপে রাম নাম নিতেই হবে। যারা রাম নামকে গালি বলে মনে করে তাদের পতন হবে, পতন হবে, পতন হবে।